চাষির গল্প। একদিন জমিতে কাজ করতে গিয়ে এক চাষি একজন মৃত মানুষের মাথার খুলি পেল। মজার ব্যাপার হলো সেই খুলিতে স্পষ্ট লেখা রয়েছে যে কপালে আরও দুঃখ আছে। চাষি তো ভেবেই পায় না যে একজন মানুষের মৃত্যুর পরও তার কপালে আর কী বা দুঃখ থাকতে পারে। এর শেষ দেখতে চাষি খুলিটি বাড়িতে নিয়ে এসে লুকিয়ে রাখলো, আর প্রতিদিন লুকিয়ে লুকিয়েই দেখতে থাকলো কি ঘটে। চাষির এমন আচরণে সন্দেহ হলো চাষি বউয়ের। চাষি বউয়ের গোয়েন্দাগিরিতে বেরিয়ে এলো যে চাষি একজন মৃত মানুষের মাথার খুলি বাড়িতে এনে লুকিয়ে রেখেছে। দুয়ে দুয়ে চার মেলালো সে। বুঝলো চাষি তার সাবেক প্রেমিকার স্মৃতি এভাবেই লুকিয়ে রাখছে ঘরের কোণে। রেগে গিয়ে সে প্রথমে খুলিটা ঝাঁটাপেটা করলো, তারপর ভেঙে একেবারে গুঁড়ো গুঁড়ো করে ফেললো। এমন দুঃখের কথাই হয়তো লেখা ছিল ওই মৃত ব্যক্তির মাথার খুলির কপালের অংশে। তালাশের এই পর্বে আমরা দেখার চেষ্টা করব আসলেই মানুষের মৃত্যুর পরও তার কপালে দৃশ্যত কোনো দুঃখ থাকে কি না। মানব শরীরে সব মিলিয়ে 206টি হাড় থাকে। এর মধ্যে কোনোটি ছোট, কোনোটি মাঝারি, আবার কোনোটি বা বড়। মানবদেহের সবচেয়ে বড় হাড়টির নাম ফিমার। আবার চিকিৎসা বিজ্ঞানের লোকজন তো একটা কঙ্কাল দেখেই বলে দিতে পারে যার কঙ্কাল সে আসলে নারী ছিল নাকি পুরুষ। না, চিকিৎসা বিজ্ঞান শেখাতে আজ আপনাদের সামনে আসেনি। এবারের তালাশ টিমের অনুসন্ধান এভাবে ধীরে ধীরে আপনাদের নিয়ে যাবে ঘটনার গভীরে। ময়মনসিংহ মেডিকেল কলেজ, ক্লাস চলছে প্রথম বর্ষের শিক্ষার্থীদের। কঙ্কালের বিভিন্ন অংশের সাথে তাদের পরিচিত করাচ্ছেন এই শিক্ষক। অর্থাৎ চিকিৎসক হওয়ার প্রথম ধাপটাই শুরু হয় মানুষের কঙ্কাল দিয়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় কঙ্কালকে বলা হয় বোনস। তাই চিকিৎসা বিজ্ঞান পড়তে হলে প্রতিটি ছাত্রছাত্রীকে এই বোনস সম্পর্কে জানা এবং অনুশীলন ধরে রাখতে ব্যক্তিগত সংগ্রহে কঙ্কাল রাখাটা অনেক জরুরি। এই বোনস বা কঙ্কাল গবেষণার কাজে লাগলেও এর সংগ্রহের কোনো নীতিমালা নেই। একটা রোলস হইলে যেন সব স্টুডেন্ট অ্যাভেলেবল কিছু কম দামের ভিতরে বোনসগুলো পাইলে এটা ভালো হইতো, বাট এটা কোনো রোলসই নাই। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টে বা যদি কেউ আত্মহত্যা করে, ঠিক আছে, সেক্ষেত্রে বোনসের যেসব ফ্র্যাকচার হয় বা বোনসের যেসব ডিফর্মিটি দেখা যায়, এটা যদি আমরা নর্মাল বোনস পড়ে বা নর্মাল বোনসের গঠন জানতে না পারি, তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আসলে এই বোনসটা ডিফর্মড বা আত্মহত্যা হয়েছে কিনা। এক হিসেবে দেখা যাচ্ছে দেশে মোট 18টি সরকারি এবং 45টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি বছর প্রায় 6000 শিক্ষার্থী ভর্তি হয়। এর 60 ভাগই আগের বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে কঙ্কাল কিনে নেয়। বাকি 40 ভাগ শিক্ষার্থীকে প্রায় 2500 নতুন বোনস বা কঙ্কাল কিনতে হয়। যারা মেডিকেল ছাত্রছাত্রী ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে পড়াশোনা করে তাদের জন্য কঙ্কাল অত্যাবশ্যক। কেন সেখানে অ্যানাটমি যে লেখাপড়া করানো হয় সেখানে কঙ্কাল খুবই প্রয়োজন। কঙ্কাল ছাড়া এই সাবজেক্টে পড়া একেবারেই সম্ভব নয়। কিন্তু এখন কঙ্কাল এটা পাওয়া যাচ্ছে না। কারণ হলো যে কঙ্কাল তৈরি করতে হলে তো মানুষের মৃত মানুষের দেহ প্রয়োজন। বর্তমানে যেটা হচ্ছে সেটা হলো যে মৃতদেহ পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে। হাসপাতালে বেওয়ারিশ লাশ আসার সংখ্যা কমে গেছে, কঙ্কাল তৈরি হচ্ছে না। অর্থাৎ প্রয়োজনের জায়গাটিতে একটা সরবরাহের ঘাটতি তৈরি হওয়ার কথা। তাহলে প্রতি বছর যে প্রায় 2500 নতুন কঙ্কালের চাহিদা তৈরি হচ্ছে সেটা পূরণ হচ্ছে কিভাবে? এ প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছে গা ছমছম করে ওঠা একটা অপরাধের সন্ধান পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ, এই প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের দেয়াল, এমনকি ক্যান্টিনের দেয়ালেও খেয়াল করলে এমন কঙ্কাল বিক্রির বিজ্ঞাপন চোখে পড়বে। এসব দৃশ্য দেখলে মনে হবে মানুষের কঙ্কাল বুঝি খুবই সহজলভ্য। খুব কঠিন কাজও নয়, কারণ কঙ্কাল এখানে ব্যবসার একটা ভালো উপকরণ। আসলে প্রয়োজনই এই ব্যবসাকে উস্কে দিয়েছে। হ্যাঁ, দাম অনেক বেড়ে যাচ্ছে, এটা প্রত্যেক বছরই তো বাড়ে। আমাদের অ্যানাটমি রিজেকশনে আছে, রব মামার আছে, মামা যেসব আছে ওদের সাথে যোগাযোগ করলে এখান থেকে ক্যাডাভার আসে, তো ওনারা বোনসটা দেয়। যখন ফার্স্ট ইয়ারে আসছিলাম তখন সিনিয়রদের কাছ থেকেই। বেশ কয়েকদিন আগে রাজশাহীর পদ্মা নদীর তীর থেকে বেশ কিছু কঙ্কাল উদ্ধার করে র্যাব এবং গ্রেপ্তার হয় 5 জন, কারণ কাজটা অবৈধ।
সেই 5 জনের একজনের কাছ থেকে জানা গেল প্রক্রিয়ার কিছুটা অংশ। মেয়েরা ছেলেরা তাদের লাগে আমাদের বলে যে আমাদের এটা ডাক্তার না হলে আমরা ডাক্তার হইতে পারবো না, দাদা আপনার ব্যবস্থা করেন। তা আমরা তখন বলি সরাসরি যে এখান থেকে ইন্ডিয়া থাকা আসে, ইন্ডিয়া থাকা আপনাদের তুলে দেবো। হাত পা খুলতে গেলে আর মাথা খুলতে গেলে 300 টাকা, আর ওটা দিলে 700 টাকা, 1000 টাকার মতন পাওয়া যায় আমাদের ওরকম তো ওদের সাথে কথা হয় না, ও ভারতের লোকরাই কথা বলে আমাদের সাথে যে দাদা এই কলা মাল পাঠালাম, এই কলা মালের টাকাটা আপনারা দিয়ে দিন। পাইটের হাতে আমরা দিয়ে দিলাম, পাইট লিয়ে পচিয়ে দেয়। পাইটে কি বিশ্বাসী আমাদের। সীমান্তে এমন কড়াকড়ি, কিন্তু প্রয়োজন তো শেষ হয়নি। তাহলে যোগানটা আসছে কোথা থেকে? কথা হলো ঢাকা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের কর্মচারী নুরুলের সাথে। আমি ওই একটু পেলাম, আমি কাজটা সারি, একটা কাজ দিচ্ছি, বুঝছেন? সে কোন স্টুডেন্ট তো থাকে, অসুবিধা নেই। গোপন ক্যামেরায় এমন কথা বলার পর সরাসরি ক্যামেরার সামনে কিন্তু ভুল পাল্টালো নুরুল। তবে এবার অন্য কিছু সূত্র বেরিয়ে এলো তার কথা থেকে। না আমি কিছুই জানি না, যদি আমি জানতাম আপনি প্রিন্সিপালের সাথে আলাপ করে দেখতেন বা ডিপার্টমেন্টে। না ওদের সাথে তো আলাপ পরে করব, আমি জাস্ট আপনার কাছ থেকে সাজেশন নিয়ে যাইতাম। না আমার কাছে কিছুই নেই। কিভাবে কি? না আমি তো দোকানদারি করি, আশ্চর্য, অন্য কিছু না। না সেটা তো আপনার দোকানদারি করেন না, এমনি আমাদের ছাত্র সব কিছু না, আমাদের ছাত্র সব কিছু। সব ছাত্ররাই? হ্যাঁ সব ছাত্রই তো, ছাত্র সব। এবার আমাদের সামনে অ্যানাটমি বিভাগেরই আরেক কর্মচারী কুদ্দুস। সে অবশ্য কিছু জানে না, কিন্তু বলে দিল পুরো প্রক্রিয়া। নতুন কোনো কিছু না, এখনো তো 42 লাখ আসে না? এখন তো খুব কম আসে। এখানে ধরেন আগে আসছিল, কলেজ আসছিল সারা বন্ধু মাত্র 8টা। মনে করেন আমি একজনকে দান করলো, তারা দিয়ে আমি বানাইতে দিলাম, কত নিবে? 10-15 হাজার টাকা নিবে। দান করলে পরে যে আমরা অন্যভাবে প্রসেস করে দিলে বানাই আমরা। মানে দান করাটা কিভাবে বানান? মানে এখানেই তো বানান? এখানেই বানাই। এটা প্রসেসিংটা বাইরে থেকে লোক এটা করতে হয়। বাইরে থেকে মানে একদম বাইরে? এখানে কোনো কর্মচারী নেই। দেশের বাইরে না, এখান থেকেই আছে। কে করে তার কোনো খবর, আর তার এই অফিস টাইমে করে না। আচ্ছা, অফিস টাইমে তারা করে। কখন করবে এটা? ওটা করবে নিরিবিলি টাইমে, যখন না থাকে তখন করবে। কাজটা তাহলে অবৈধ, কিন্তু চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের প্রয়োজনটা কি অবৈধ? এ প্রশ্নের উত্তর বা সিদ্ধান্ত আমরা দেব না, কিন্তু আমাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে শিক্ষার্থী, ডোম আর কর্মচারী, এদের মধ্যে প্রয়োজন আর ব্যবসার একটা যোগসাজশ তৈরি হয়েছে। কুদ্দুসের কথা অনুযায়ী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে ডোম সেকেন্দারকে খুঁজে পাওয়া গেল না। পাওয়া গেল সেকেন্দারের 2 সহকর্মী বাবুল আর রামকে। পোস্টার তৈরি করে এটা কারা করে? এটা আমাদের সাথে জানেন না কারা করে। ওটা কি অ্যানাটমি ডিপার্টমেন্টে? ছাত্ররাই এখন ওনারা ছাত্ররাই সরাসরি করতেছে। ছাত্ররা মানে তার বড় ভাইতে কালেকশন করতেছে, যে পাস করে চলে এসে তাদের থেকে কালেকশন করে তারপর নেয়। আচ্ছা, ওইটা তো ওইভাবে নিচ্ছে, এটা ঠিক আছে। আর এখানে কোনো দেশীয়ভাবে প্রসেসিং করার কোনো ইয়ে নেই, সিস্টেমই নেই। না। তাহলে কি ছাত্ররাই এই ব্যবসার সাথে জড়িত? এক ছাত্র ফাঁস করলো কিভাবে এসব বোনস বেচা কেনা হয়। ক্যামেরাটি তখন গোপন ছিল। আমি তো অনেক আনে দিচ্ছি, আমাদের মেডিকেলের 4-5টা কয়েকদিন আগে আনে দিলাম, তো আর খারাপ ছিল না। আমি নিজেও আমারটা যখন কিনছিলাম, আমারটা ওই সেন্টারই ছিল। কয়েকদিন টাইম লাগবে, মানে আজকে যেমন আমি টাকা পাঠাবো, আমাকে এখন কল করছিল, ওকে টাকা পাঠিয়ে দিতে হবে, হাফ টাকা দিয়ে দিব, আর হাফ আমি কালকে যদি বলে চাকরি গেছে, তাহলে আমি কালকে রাত্রে যাবো। হয়তো ভারত থেকে কঙ্কাল আসার সংখ্যা কমে গেছে, কারণ বিভিন্ন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে আমরা জেনেছি কঙ্কালের দাম হু হু করে বাড়ছে। কিন্তু অর্থনীতির সূত্র তো বলছে চাহিদা থাকলে যোগান হবেই, সেটা বৈধ পথেই হোক আর অবৈধ। আর এই কারণেই হয়তো ইদানিং কবর থেকে কঙ্কাল বা লাশ চুরি হয়ে যাওয়ার খবর শোনা যায় হর হামেশাই। গাজীপুরের ধীরাশ্রম এলাকার গজারিয়া চালা কবরস্থান। গত 30 জানুয়ারি রাতে এই কবরস্থান থেকে 1টি কিংবা 2টি নয়, 23টি কঙ্কাল চুরি করে নিয়ে গেল কঙ্কাল চোররা।
এমন ঘটনার সাথে সাথেই নতুন মাটি দিয়ে কবরগুলো ভরাট করে ফেলল এলাকাবাসী। কিন্তু যাদের স্বজনদের শেষ চিহ্নটুকু চলে গেছে তাদের কষ্ট থাকবে কি দিয়ে? ময়ূরে তো শান্তি পাওয়া যায় না, লাশ লয়ে জায়গা তুললে। ভাই মরার একটা শোক আছে, আবার যেমন এখান থেকে ভাই লাশটা সব উদয় হয়ে গেছে, মানে আরো কষ্ট ভিতরে নিয়ে মানে কিছু কি করবো আমরা মানে হতভাগে আর কি। এই ধরনের কাজ করা ইসলামে এটা বৈধতা নাই এবং এটা করা উচিত না, সবচেয়ে ঘৃণিত কাজ। কবরস্থানের দক্ষিণ পাশে একটি পরিত্যক্ত ঘরের সন্ধান পাওয়া গেল। ঘরের ভেতরের যে আলামত তাতে মনে হতে পারে কঙ্কাল চুরির আগে চোররা হয়তো এখানে বসে নেশা করেছে। এলাকায় নেশা টেশা করে, আমার মনে হয় যে এই ধরনের লোক জড়িত থাকতে পারে। সন্দেহজনক একটা গিলাপ পাইছি, তদন্ত বিশাল ব্যাপার, এটা চলছে। গাজীপুরের এই ঘটনারও বেশ কিছুদিন আগে টাঙ্গাইলের মধুপুর এলাকায় কবর থেকে চুরি হয়ে যায় 4টি লাশ বা কঙ্কাল। এমন ঘটনা ঘটেছে ওই জেলারই মির্জাপুর এলাকাতেও, ঘটেছে সিলেটের ছাতকেও। এসব ঘটনা খবরের কাগজে এসেছে, কিন্তু কয়টি ঘটনায় বা প্রকাশিত হচ্ছে? আর কবরে লাশ বা কঙ্কাল আছে কিনা সেটাও কি প্রতিদিন গিয়ে দেখে আসা সম্ভব? রাজধানীর মূল অংশে আজিমপুর আর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের অবস্থান। এজন্য এসব কবরস্থানে কঙ্কাল চুরির ঘটনা ঘটানো হয়তো কঠিন। আর কবর থেকে কঙ্কাল চুরির কথা শুনে অনেকটাই অবাক হন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের ঠিকাদার আবুল খায়ের। না, এটা বিশ্বাস আমার হয় না, কারণ এটা লাশ দাফন করার পরে 2 দিন পরেই তো লাশটা গন্ধ হয়ে যায়। 6 মাস 1 বছর পর্যন্ত এটা কবর করলে গন্ধ থাকবো। তো ওই গন্ধ যদি কবরটা খোঁড়া ভরে এলাকাতে মানুষ থাকতে পারো গন্ধে, এগুলি গুজব কথা না। তবে উত্তরার উত্তরখানের রাজাবাড়ির এই কবরস্থানের দৃশ্য দেখুন। মনে হতে পারে অনেক মানুষের মৃত্যুর খবর পেয়ে আগে থেকেই কবর খুঁড়ে রাখা হয়েছে, কিন্তু না, সবগুলো কবরই পুরনো। শতকরা 90টি কবর ফাঁকা। কঙ্কাল না থাকলেও 2-1টি কবরে পড়ে আছে ফেন্সিডিলের বোতল। এই পর্যন্ত এই ধরনের কোনো ঘটনা আমরা শুনিও নেই বা আমাদের এটা জানাও নেই যে লাশ চুরি করে নিয়ে যায় বা কিছু করে। এতক্ষণ ধরে এসব দৃশ্য দেখার পর কি মনে হচ্ছে লাশ বা কঙ্কাল চুরির ঘটনাগুলো কেবলই রাজধানীর বাইরেই ঘটছে? আপাতত এটি ধরে নিন, কিন্তু একটা কথা বলতে চাই, অনুষ্ঠানের শুরু থেকে এখন পর্যন্ত আমরা যেসব অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি তা কেবল ঘটনার আরও গভীরে যাওয়ার জন্যেই। শাহজাহানপুর পারিবারিক কবরস্থান নামে পারিবারিক হলেও কোনো নির্দিষ্ট পরিবারের কবর হয়তো নয় এটি, কারণ প্রায় 3000 কবর আছে এখানে। 8 থেকে 10টি নতুন কবর খোঁড়া হচ্ছে, কিন্তু তখন পর্যন্ত কোনো মৃত্যু সংবাদ ছিল না। তাহলে আগাম কবর খোঁড়ার মানে কি? মানে রয়েছে ধরেন ওই যে 3টা 4টা 5টা 6টা এসে পরে, তো তারা তো করে আর কাটা যায় না, তখন এইভাবে দিতে হয়। এবার একটা মাথার খুলি পড়ে থাকতে দেখা গেল। ওই যে ওই কবর থেকে ওই হাড় উঠছে, ওই হাড় যদি তারা বলে যে ভাই হাড়টি আমরা নিশ্চিত দিয়ে দেন, আমরা দিয়ে দিই। এরা তো জানবে না যে এই হাড়গুলো উঠছে? না, যাদের কবর তারা জানবে, আর অন্য মানুষ তো জানবে না। তাদেরকে আপনারা বলে হাড়গুলো ফেলে দেন? না, তাদেরকে তো বলা লাগে না, এমনি আমরা ফেলাই দিই। আর এই যে এখন ওই যে ওড়াইছি, ওই যে গাছ আমাদের নিয়ে ফেলাই দেবো, টুকরি দিয়ে নিয়ে। সন্দেহ এলো মনে, তাই শুরু হলো গর্তের সন্ধান। কিন্তু না, কোনো গর্ত পাওয়া গেল না, পাওয়া গেল অদ্ভুত এক কক্ষ। কি আছে সেই কক্ষে আমরা দেখতে চাই, আমরা আপনাদেরকেও দেখাতে চাই, কারণ আমরা জানতে চাই আমাদের অনুসন্ধান আমাদেরকে সঠিক জায়গায় নিয়ে গেছে কিনা। কিন্তু একটু অপেক্ষা করতে হবে, গুনে গুনে ঠিক 4 মিনিট পর আবারও ফিরছি। একটা গর্তের খোঁজ করতে গিয়ে একটা অদ্ভুত কক্ষের সন্ধান পেয়েছিলাম। কি আছে সেই কক্ষে দেখা হয়নি, দেখতে চান? এবার তাহলে একটু নড়ে চড়ে বসুন এবং শিশু কিংবা দুর্বল চিত্তের কাউকে টিভির সামনে থেকে কিছুক্ষণের জন্য সরিয়ে দিন। কক্ষটি এবার দেখুন তাহলে। মনে হতে পারে কোনো গণকবর বা বধ্যভূমির দৃশ্য।
কিন্তু না, এটা কোনো গণকবর বা বৌদ্ধভূমি নয়। এখানে স্তূপ করে রাখা মাথার খুলি হাড়গোড়গুলো এই কবরস্থানেই কবর দেয়া মানুষের। কঙ্কাল বা হাড়গোড়গুলো এভাবে রাখার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আসে আমাদের মনে। শুধু মাথার খুলি আর হাড়গোড় তো নয়, কবর থেকে তুলে আনা অর্ধগলিত লাশও সেখানে রাখা। উদ্দেশ্য কি? আমরা শুনছি যে আপনারা বিক্রি করেন। না, একটা আরো বিক্রি করেন, মানে মেডিকেল সাথে তাহলে আসে কেন? আয়া ঘুরে জায়গা দেয় মানুষ, পরে জায়গা ফিরে এমন না করছি, না করার পর যদি তারা লই জায়গা চুরি করে, তাহলে সেটা তো দায়িত্ব আমাদের না। আসলেই তো, লাশ বা কঙ্কাল চুরি হয়ে গেলে কার কি করার আছে? কিন্তু এমনও তো হতে পারে যে কবর থেকে লাশ বা কঙ্কাল চুরি হয়ে যাওয়ার জন্য কেউ কেউ সুযোগ তৈরি করে রাখে। ময়মনসিংহ মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ কর্মচারী সাইদুল ইসলাম একটা মৃতদেহ থেকে ব্যবহার উপযোগী কঙ্কাল বানানোর পুরো প্রক্রিয়া শুনি তার কাছ থেকে। মানুষের শরীরের যে মাসুল চর্বি থাকে সেগুলি যদি 100 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা ফুটন্ত পানিতে যদি এই মৃতদেহটাকে ডুবে দেওয়া হয় বা একজন জ্যান্ত মানুষকেও ডুবে দেওয়া হয়, তাহলে সে আস্তে আস্তে তার শরীরের মাসুল চর্বিগুলি আস্তে আস্তে সরে যায়। এবং সরে যাওয়ার পর যদি সেই পানিতে ফরমালিন ব্লিচিং পাউডার দিয়ে সেটাকে ওয়াশ করার পরেই কিন্তু সেটা বুনস হিসাবে ব্যবহার করা যায়। এবার এক কঙ্কাল ব্যবসায়ীর মুখোমুখি তালাশ টিম। বলতাম না 1 কেজি চুলা লাগে, হ্যাঁ, পরে পানি গরম করতে হবে, পরে আপনার জাল দিতে হবে, জাল দেওয়ার পরে আপনার চাকুলে ছিলতে হবে না, সাফ করতে হবে, মাংস ফলাই দিতে হবে, ফলাই তখন হাত দিয়ে জয়ানো খোলা তখন রোদে দিবাই, তখন বন্ধ হয়ে গেল। পাড়ে মিলাইতে হবে। পাঁচটা ধরুন জিপ আছে আপনার 24টা, বাড়িওয়ালা 24টা আছে, হিব্বন আছে, কত সেক্রম আছে, আমরাই তৈরি করছি, সেট তৈরি করছি। সে আমরা বাড়ির বই তৈরি করছি। ওটা রাইতে কব্বরতে তুলতে হবে, কব্বরতে তুলে তখন এই মালটা পার্টির কাছে বিক্রি করেছে। কঙ্কাল ব্যবসার আড়ালে আবডালে তাহলে অনেক কিছুরই লুকোচুরি খেলা, যার অনেকটাই চিন্তাও করতে পারেন না সাধারণ মানুষ। এবার আমরা এক কঙ্কাল চোরকে হাজির করব আপনাদের সামনে, যে নিজে কবর থেকে কঙ্কাল চুরি করে এবং তা সিদ্ধ করে বিক্রি করে। ময়মনসিংহের সদর উপজেলার খাগডহর ইউনিয়ন মধ্য মাঝিপাড়া গ্রামের কবরস্থান। বাহির থেকে যেমনই দেখাক, এই গ্রামের মানুষেরা জানে এই কবরস্থানের 7টি কবরে লাশ বা কঙ্কাল নেই। প্রথমে তারা ভেবেছিল শেয়ালের কাজ, কিন্তু পরে জেনেছে মানুষই শেয়াল হয়েছিল। এখান থেকে নিচে 2টা একান্ত নেয়, আর ওই একান্ত নিচে 2টা, আর ওই সাইডে নিচে একটা, এক মাথা দিয়ে না অল্প একটু করে টাইনা নিচে কথা ওদের বেরিয়ে আছে, যে বেরিয়ে টাইনা নেয়। তারপরে আমি তারপরে খুঁজতে দেখছি নাই। আমার বোনেটা ধরুন গেছে, মারা গেছে, 11 মাস চলছে, মারা গেছে। হ্যাঁ, এরপরে মনে হয় 6-7 মাস পরে গেছে আমার বোনেটা। মানে ওই 5টা লাশ চুরি হওয়ার পরে নিচে তো? হ্যাঁ, পরে নিচে। পরে নিচে, তার মানে আবার লাশ চুরি হচ্ছে। হ্যাঁ। আবেটা যেদিনকে ধরা পড়ে এখানে যে ড্যাগে সিদ্ধ করছে, সরঞ্জাম যা কিছু ছিল সবই তার কাছে ছিল এবং ধরা পড়ছে এইভাবে। সে আবেদ আলীর ছেলে শাহজাহান আর আব্দুল মোতালিব ওরফে সুইত্তা, গণশ্যামপুর বাজার। সুইত্তার সামনে তালাশ টিম। শাহজাহান কই থাকে? শাহজাহানটা মধুপুর। আর আপনার আব্বা? মধুপুর কোথায় থাকে? এই মধুপুরের রবার বাগান করে কয়টাই ওই যে লাশ সহকারে পাইছি, পাওয়ার পরে আর মানে একবার থানার দিছি, থানাতে এবারে স্যার আইয়া পরে গেছে কারা। হ্যাঁ, একটা করতে পারে না, আমরা বাপে কি করবে না করবে এটা তো আমার দেখারই না। আপনার ভাইও তো করছে? হ্যাঁ, এটা আমি করি না। আপনি তো করছেন না? আপনার নাম তো অভিযোগ আছে, থানায় মামলা আছে তো? আমার নামে তো মামলা নাই। সুইত্তা আপনার নাম না? হ্যাঁ, সুইত্তার নামে তো মামলা আছে। কঙ্কাল চুরির অপরাধে গ্রাম ছাড়া আবেদ আলী, তার সন্ধানে তালাশ টিম এবার টাঙ্গাইলের মধুপুর রাবার বাগানে। কিন্তু হতাশ হতে হলো, পাওয়া গেল না আবেদ আলীকে। নজর এবার শাহজাহানের দিকে এবং পাওয়া গেল তাকে।
রাত যত গভীর হয় গ্রামগুলোতে এমন শেয়ালের ডাক যে ভীতিকর পরিবেশ তৈরি করে, তার মধ্যে কবরস্থানে যাওয়ার সাহস আছে কজনের? সাহস আছে শাহজাহানের। তালাশ টিমের সাথে শাহজাহান এবার সেই কবরস্থানে যেখান থেকে 7টি কঙ্কাল চুরি করেছে শাহজাহান আর তার বাপ ভাই মিলে। লাশ আপনার মনে করেন যে আমরা রাত্রে আসি কোদাল নিয়ে, কোদাল সাপল নিয়ে আর এক সাইডে খুদি হাইরা পরে ওটার আপনার বাইকেরা নিয়ে যাই নিয়ে ধরো মাংস টাংস থাকে সেটা সিদ্ধ করে করিয়া পরে মনে করেন যে পার্টির কাছে আমরা দিই। কত টাকা পান? 2000 টাকা। 2000 টাকা পান। আচ্ছা, এটা কিসের মধ্যে সিদ্ধ করেন? আমরা ডেস্কের মধ্যে মনে হয় যে মেডিসিন দিয়ে মেডিসিন দেয়, মেডিসিন দিয়ে সিদ্ধ করি। আচ্ছা, এটা ভয় লাগে না লাশ চুরি করতে? ভয় একা তাই না, 2-3 জনই চুরি করি। মনে হয় যে দিনে যদি 5টা লাশ চুরি করতে পারি তাহলে 10,000 টাকা পাই। সবশেষে আবারও বলতে হয়, মরেও শান্তি নেই। এ কারণে হয়তো সেই চাষি জমিতে যে মাথার খুলি পুড়িয়ে পেয়েছিলেন তাতে লেখা ছিল কপালে আরও দুঃখ আছে। এবার যাবার পালা। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে, আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149-150 তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv এই ঠিকানায়। আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।